কোন নারীরা জাহান্নামী আর কোন নারীরা জান্নাতি। এখন এই দুটো বিষয় আমি মানে এরকম দেখতে গেলে অনেক কিছু এখন তুলে ধরতে হবে, অত কিছু নয়। আমি একটা বলবো, প্রথম হলো নারীদের কণ্ঠের আওয়াজ, আর দ্বিতীয় হলো স্বামীর সঙ্গে ব্যবহার। স্বামীর সঙ্গে ব্যবহার, এই দুইটো জিনিস আমার ভাই বাবাজিরা এবং মায়েরা বোনেরা যারা আছেন, দরকার এই গজলটা শুনে আপনারা চলে যাবেন, তবে গজলটা শোনেন, উভয়ের সংসারে মানে উভয়ের জন্য ভালো হবে। আজ থেকে ইনশাল্লাহ আশা করি কোনো স্ত্রী এই গজল শোনার পর কোনো স্ত্রী স্বামীর চোখে চোখ রেখে আর কথা বলবে না, এতটুখানি আশা করতে পারি। যারা স্বামীর ওপর অত্যাচার করার ইচ্ছা তারা চলে যান, আর যারা স্বামীকে মহাব্বত করার ইচ্ছা তারা থাক, নাকি বলেন? হ্যাঁ, এই গজল থেকে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো যে স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। চলেন কি গজল আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। দুটো কারণ আমি বলবো, একটু বায়ানের সঙ্গে গাইবো, তারপর রিকোয়েস্টের কালামগুলো গাইবো, শুনতে থাকি। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। যাদের ঝগড়া করা অভ্যাস তারা একটু ভালো করে শোনেন। হ্যাঁ, যারা ঝগড়া করলি 3-4টে পাড়া গ্রাম জানতে পারে, তারা একটু শোনেন ভালো করে। কারা জাহান্নামী? কবি লিখছে, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আরে নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজান দেবা জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবী, মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই